নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি একটি নাস্তা রেসিপি। বাড়িতে অতিথি আসলে সেদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপিটি খুব চটজলদি হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। অতিথি বসিয়ে রেখে কিন্তু আপনারা এই নাস্তাটি রেডি করে নিতে পারবেন, আর সময় উপকরণ দুটোই কম লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আগে থেকে পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর এখানে দুটো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। তো ভালো করে পেঁয়াজগুলো একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে পেঁয়াজগুলো আমি নামিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, গ্রেট করা আদা দিয়ে দিলাম। আর এখানে যে সেদ্ধ ডিম সেগুলো এই গ্রেটারের সাহায্যে আমি এরকম একটু এই যে আমরা ক্রাশ করার মতো করেই করে দিচ্ছি। একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই, যে খুব মিহি গ্রেট করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক এরকম করে ডিম দুটো আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি ঠিক এরকম করে। তো সব ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, একটু দানা দানা আছে। এবারে এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে জল ছাড়া ভালো করে মেখে নেব, কারণ পেঁয়াজ থেকে জল ছাড়বে মাখতে মাখতে। ভালো সুন্দর করে মেখে নিতে হবে, যাতে সব মশলাগুলো ভালো মতো একে অপরের সঙ্গে মিশে যায়। তো ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে এখানে বেসন দিয়েছি, তো বেসনটা দিয়ে ভালো করে মাখবো হাতের সাহায্যে, আর একটুও জল কিন্তু আমি দেব না। তো ভালো করে দেখুন মেখে নিয়েছি, ঠিক এরকম হয়েছে, জল ছাড়া এরকম করে মেখে নিয়েছি। পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু মাখা হয়ে গেছে। তো এবারে চলুন, কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে ভেজে নিচ্ছি। আপনারা এটাকে ডিম পেঁয়াজের পকোড়াও বলতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যারা এখনও ট্রাই করেননি এই রেসিপিটা, বাড়িতে অতিথি আসলে সন্ধ্যার স্ন্যাক্সে এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দিতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার এই চটজলদি সেদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে এই পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর বাড়িতে আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। তো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই কিন্তু এরকম করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে একদম ভেজে নিয়েছি, যাতে ভেতর পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর বড়াগুলোও কিন্তু ভালো মুচমুচে হবে, খেতে ভালো লাগবে গরম গরম খেলে। তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাকি পকোড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায়। তো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, অতিথি আপ্যায়নের জন্য রেডি আমার ডিম আর পেঁয়াজের পকোড়া। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।